পিআরটা কিন্তু আমরা হঠাৎ নিয়ে আসিনি। পিআর নিয়ে আমাদের আলোচনা ছিল 2008 সাল থেকে। আমরা সেই ফখরুদ্দিনের সময় আমরা এটাকে লিখিতভাবে আমরা দিয়েছি। এরপর থেকে আমরা সময় আমাদের আপনি সার্চ দেন, এখন গুগলে সমস্ত ভিডিওগুলি পাবেন। আমাদের যতগুলি সমাবেশ আমরা করেছি প্রত্যেকটা বা অধিকাংশ জাতীয় মহাসমাবেশগুলোতে পিআর সম্পর্কে আলোচনা ছিল। আমরা কিন্তু বলার চেষ্টা করেছি, হয়তো মিডিয়া সেভাবে কভার করেনি, বিষয়টাকে আলোচনায় আসেনি। পিআর সম্পর্কে আগের থেকে আমাদের আলোচনা আছে, এটা কোনো নতুন বিষয় না। আর এই সরকার আসার পরেও, এই সরকার যখন ঐক্যমত্য কমিশন হলো, প্রথম যখন লিখিত চাওয়া হয়েছে, আমরা 10 এপ্রিল মাস, ফেব্রুয়ারিতে গঠন হয়েছে ঐক্যমত্য কমিশন, প্রথম বৈঠকেই কিন্তু আমরা লিখিতভাবে স্প্রেডশিট যখন চেয়েছে তখন আমরা দিয়েছি। এরপরে ঐক্যমত্য কমিশনে বারংবার আমরা দাঁড়িয়ে বলার চেষ্টা করেছি, বসে বলার চেষ্টা করেছি, এটা কোনো এক কারণে তারা এটাকে আলোচনায় আনেনি। এখন আমি আপনাকে বলছি ভাই আপনি আমার দিক ফেরেন, আমার দিক ফেরেন, আপনার অনেকক্ষণ পরে বললেন তা আমি তো শুনিই না আপনার কথা, তাহলে তো আর হবে না। তা আমি কি বলি নাই? আমি তো নিশ্চয়ই বলেছি, জাতি দেখেছে। আপনি এখনো ওইগুলি পাবেন। দেশের আমরা একটা পিরিয়ডে, এমন একটা সময়ে কেন আপনারা এই আমরা কেন নিয়ে আসছি দেখেন, আমরা বলি হলো যে আমাদের 54 বছরের যে রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু আমরা আর করতে চাই না। আপনি বিগত সংসদগুলো দেখেন, আপনি 91 সালে যখন বিএনপি ক্ষমতা এসছে, আমি তখন ছোট, আমরাও মনে করেছি বাহ একটা স্বৈরাচার গেছে, বাংলাদেশের স্থিতিশীলতা তৈরি হবে, আমরা সুখে শান্তি থাকতে পারবো। আপনি বলেন তো কয় বছর থাকতে পেরেছি? কয় বছর পরে ওয়াকআউট শুরু হয়েছে, কয় বছর পরে সংসদ অচল হয়ে গিয়েছে, এগুলো সব আমাদের মনে আছে। তো এরকম এরপরে আবার বিএনপি গেল, শেখ হাসিনা আসলো, আসার পরে কয়দিন পরে ওয়াকআউট শুরু হয়েছে, কয়েকদিন পর থেকে সংসদ অচল হয়ে গিয়েছে, রাস্তায় আন্দোলন, মারামারি, কাটাকাটি, আগুন জ্বালাও পোড়াও হয় নাই। এরপরে আবার আসলো 4 দলীয় জোট, তখন কি হয় নাই? এবং ওনাদেরকে বিদায় দেওয়ার জন্য যা যা হয়েছে মনে আছে নিশ্চয়ই আপনাদের, এগুলি আবারও হয়েছে। তার মানে আমরা কি দেখছি, 54 বছর একটা সরকার আসবে, আসার 6 মাস নন ইস্যু হয় অনেক সময়, 6 মাস পর থেকে জ্বালাও পোড়া ভাঙচুর আন্দোলন শুরু হয়ে যাবে। এবং লাস্টলি তাকে নামাইতে, ক্রেন দিয়ে নামাইতে হবে, ট্রেনে নামাইতে হবে, আসল ছিঁড়ে নামাইতে হবে। কেন আমরা এই জায়গাতে বেরিয়ে আসতে পারি না? এই বেরিয়ে আসার জন্যই আমরা মনে করি পিআর সিস্টেমটা দরকার। আপনি দেখেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ কি বলতো, হাসিনা এরকম কথা এখনো বলে, এখনো যে আমরা অনেক সময় তার রেকর্ড যা আসে সেখানেও বলে যে আমি মেট্রো রেল করে দিয়েছি, আমি ওটা করে দিয়েছি, আমি এটা করে দিয়েছি। আরে তোমার বাপের টাকায় করেছো তুমি, এগুলি করেছো জনগণের টাকা। একজন রিক্সাওয়ালা, সে রিক্সা চালিয়ে যে টাকা পেয়েছে রাত্রেবেলায় তার সন্তানের জন্য যে জুতা কিনে, জুতার মধ্যে 100 টাকায় কিনতে পারতো, সেখানে 120 টাকায় কিনে 20 টাকা সে ভ্যাট দেয়। এই ভ্যাট দিয়ে প্রধানমন্ত্রীর বাসার টয়লেট পেপারটা পর্যন্ত ক্রয় করা হয় এই রিক্সাওয়ালার ভ্যাটের টাকা। তুমি খাও, ঘুমাও, গণভবনে তুমি রাজ সিংহাসন বানিয়েছো জনগণের টাকা।